الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوية من الدروس الشريف بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে আমরা আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর হুকুম পালন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মুহাব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন, দিক নির্দেশনামূলক যেই কথাগুলো আমার আপনার জন্য বলেছেন, কোন দিকে গেলে আমার আপনার জন্য কল্যাণ হবে, কোন পথ অবলম্বন করলে আমার আপনার জন্য অকল্যাণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
বহুত আগে থেকে আমার আপনার জন্য পথ নির্ধারণ করেছেন, যে আমি আপনি কোন পথ অবলম্বন করলে আমার আপনার জন্য কল্যাণ হবে, আমার আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কল্যাণ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত, যত বনি আদম পৃথিবীতে আগমন করবে, সকল বনি আদমের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। পৃথিবীতে আগমন করার পরে আমি আপনি চাইলেই আমার আপনার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমি আপনি মানতে চাই, পালন করতে চাই, তাহলে আমার আপনার সেই গণ্ডি বা সেই সীমারেখার ভিতরে থাকতে হবে। সেই সীমারেখার ভিতরে থাকার নামই হলো মুসলমান, ইমানদার। আর যারা সেই সীমারেখার বাইরে আছে, সীমারেখা লঙ্ঘন করে, তারা হলো অমুসলিম, তারা বেঈমান, নাস্তিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুমের বাহিরে যাওয়ার কোনো অবকাশ আমার আপনার জন্য নাই। কারণ আমি আপনি মালিকের প্রতি ঈমান এনেছি, আমি আপনি মুসলমান, আমি আপনি আল্লাহ তাআলাকে দেখি নাই কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমি আপনি পয়গম্বরকে দেখি নাই কিন্তু পয়গম্বরকে বিশ্বাস করি, আমি আপনি হাসর নাসর দেখি নাই কিন্তু হাসর নাসর হবে এটা আমরা বিশ্বাস করি, আমি আপনি তাকদীর বিশ্বাস করি, আমি আপনি মৃত্যুর পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন, পুনরুত্থান করবেন, এই পুনরুত্থানের ব্যাপারেও আমার আপনার বিশ্বাস ইয়াকিন আছে। যার কারণে আল্লাহ যেই দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছে, আমার আপনার কষ্টের বা আমার আপনার ইচ্ছার বিরোধ হইলেও আমাকে আপনাকে মানতে হবে। এবং ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার কষ্টের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেননি। বান্দা যেটা পারবে, বান্দা কষ্ট হবে, বান্দা পালন করতে পারবে না, বান্দা আমল করতে পারবে না, বান্দার সাধ্যের বাইরে এমন কোনো কাজ আল্লাহ আমার আপনার উপরে চাপিয়ে দেননি। আমি আপনি পারবো, আমি আপনি মানতে পারবো, আমল করতে পারবো, এমন বিধান আল্লাহ আমার আপনার উপরে চাপিয়েছে। কিন্তু এরপরও আমি আপনি সেই বিধানগুলো থেকে বহুত দূরে আছি, বহুত পিছনে আছি। আল্লাহ যে হুকুমগুলো বলেছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন, যদি আমরা একটু পালন করার চেষ্টা করি, মানার চেষ্টা করি, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের দুনিয়াতেও আল্লাহ কল্যাণ দান করবেন, আখিরাতেও আল্লাহ কল্যাণ দান করবেন। পয়গম্বর সবচেয়ে বেশি বেশি দোয়া করতেন, হে মালিক তুমি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। অনেকেই এমন দোয়া করে থাকে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কাঁদিয়ে নাও, আখিরাতে কাঁদিও না। আল্লাহ তাআলা যদি আপনাকে কাঁদান তো আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন? বলেন তো দেখি। আল্লাহ তাআলা যদি আমাকে কাঁদান বা আপনাকে যদি কাঁদান তো দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এজন্য কোরআনের আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তোমরা আমার কাছে দোয়া করো কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম প্রতিদান দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও উত্তম প্রতিদান দান করেন, যেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমার জন্য যেন কল্যাণ বরাদ্দ থাকে। আল্লাহ তুমি যদি আমাকে কল্যাণ বরাদ্দ না করো, আমি হাজারো চেষ্টা করলেও ওই কল্যাণ আমি পাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন, পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে দেখিয়েছেন, যদি আমরা একটা তরিকা, একটা নির্দেশ যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, তো আল্লাহ চাহে তো ওই নির্দেশ, ওই হুকুমটা পালন করার কারণে আল্লাহ ওটার ওসিলায় আমার আপনার জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। সে আমলটা কি? সে আমলটা যে কোনো আমল হতে পারে, যে কোনো আমল হতে পারে। একটা সুন্নাত আপনি এমন ভাবে আমল করেন যে আপনার বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে আপনি ওই সুন্নাতের প্রতি এত আসক্ত, এত মহাব্বতের সাথে আপনি সুন্নাতটাকে আমল করেন যে ওই সুন্নাত আপনি কোনোদিন ছাড়েননি, ওই সুন্নাত আপনি কোনোদিন ছাড়েননি। এই সুন্নাতের প্রতি মহাব্বত থাকার কারণে, ওই সুন্নাতের প্রতি পাবন্দি থাকার কারণে, ওই সুন্নাতের উপরে আমল থাকার কারণে আল্লাহ ওই সুন্নাতের ওসিলায় কালকে আপনার হাসর নাসর পার করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলোর ভিতরে
যদি কোনো একটি হুকুম যদি আমি আপনি আপনার জীবনের সাথে সাজিয়ে নিতে পারি, যে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সবগুলো আল্লাহ আমি তো মানতে পারতেছি না, কিন্তু একটা হুকুম আমি আমার জীবনে আমি সাজানোর চেষ্টা করব, আমি আমার জীবনে ফিট করার চেষ্টা করব। এই হুকুম আমি যতদিন বাঁচবো ততদিন মালিক তোমার দেওয়া হুকুমকে আমি পাবন্দি করব, তোমার দেওয়া হুকুমকে আমি সুন্দর করে আদায় করব। তো একটা হুকুম মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো ওই হুকুমের ওসিলায় কাল আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট ছোট্ট যে আমলগুলো আছে, ছোট্ট ছোট্ট যে হুকুমগুলো আছে, মালিকের দেওয়া হুকুমের পাবন্দি করা, মালিকের দেওয়া হুকুমের গুরুত্ব দেওয়া, মালিকের দেওয়া হুকুমের সুন্দর করে আমল করার চেষ্টা করা, সবগুলো যদি আমরা নাও পারি, আমল করতে নাও পারি, আমার আপনার পক্ষে যদি সম্ভব নাও হয়, কিন্তু কোন পক্ষে ছোট্ট ছোট্ট একটা সুন্নাত যদি আমার আপনার জীবনে ফিট করি, যে আমি আজ থেকে নিয়ে আমি শুরু করলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এই সুন্নাতটাকে ছাড়বো না, এই সুন্নাতের প্রতি আমি পাবন্দি করব, এই সুন্নাতটাকে আমি মহাব্বতের সাথে আমল করব, তো আল্লাহ চাহে তো এই সুন্নাতের ওসিলায় আল্লাহ আমাকে আপনাকে নাজাত দিতে পারে না? অবশ্যই পারে। সুন্নাতটা কেমন? আপনি যখন খানা খাবেন তখন আপনি দস্তরখানা বিছিয়ে খানা খান, অথবা খানার থেকে যদি কোনো লোকমা কোনো দানা যদি মাটিতে পড়ে যায় সেটা আপনি উঠিয়ে আবার ধুয়ে খেয়ে নেন। অথবা কোনো আমল, যে আপনি মসজিদে আসতেছেন, আপনি নিয়ত করেন যে আমি মসজিদে আসছি, আমি যতদিন বাঁচবো আল্লাহ সুস্থ থাকা অবস্থায় আমি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব। কি পা দিয়ে প্রবেশ করব? ডান পা দিয়ে প্রবেশ করব। এই যে একটা সুন্নাতের উপরে আমল। আর বাম পা দিয়ে আমি বাইর হব। অথবা আমি যখন বাথরুমে প্রবেশ করব, বাম পা আগে প্রবেশ করাবো, এরপরে বাইর হওয়ার সময় ডান পা আগে আমি দিয়ে বাইর হব। এই যে ছোট্ট ছোট্ট সুন্নাত যদি আপনি একটু জীবনের সাথে ফিট করাইতে পারেন, আমার আপনার চলার সাথে যদি আপনি ফিট করাইতে পারেন, তো আল্লাহ এই সুন্নাতের প্রতি মহাব্বত থাকার কারণে আমার আপনার জিন্দেগীর গুনাহ, একটা সুন্নাতের পাবন্দি করার কারণে আল্লাহ আমার আপনার চাহে তো জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তারই মধ্যে থেকে একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি, হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। আমার আপনার থেকেও অনেক মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী হিসাবে সৃষ্টি করেছেন। আছে না নাই? আছে। আমার আপনার থেকেও তাদের শরীর স্বাস্থ্যর প্রশস্তা অনেক বেশি। আছে না নাই? আছে। আমার আপনার হায়াত থেকেও অনেক দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে হায়াতে বৃদ্ধি এমন মাখলুকাতও আছে। আমার আপনার থেকেও তাদের খাবার বা রিজিক বা খোরাক আমার আপনার থেকেও হাজার গুণে টনে টনে বেশি লাগে এমন মাখলুকাত আছে না নাই? এমন মাখলুকাতও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। দুর্বল বলেছেন, আবার দুর্বল বলে তিনি বলেন, আসমানকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, সমস্ত মাখলুকাতকে সাক্ষী রেখে বলেন যে আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, যত কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে থেকে এই খুলিকাল ইনসানু দাঈফা, এই দুর্বল প্রাণীর মানুষ, 3.5 হাত বডির মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব কেন ঘোষণা করলেন দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কালামুল্লাহকে তিনি নাজিল করার সিদ্ধান্ত নিলেন যে আমি কালামুল্লাহকে কাকে বহন করার দায়িত্ব দিব, এই লঘু কুরআন বহন করার, এই আমানত গ্রহণ করার দায়িত্ব আমি কোন মাখলুকাতকে দিব? আসমান এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাখলুক, জমিন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাখলুক,
অন্যান্য যা কিছু আছে পাহাড় পর্বত, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মাখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে প্রথমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান, আমি এমন একটি আমানতকে সুন্দর করে রেখেছি, এই আমানতের দায়িত্ব আমি তোমাকে, আসমান তোমাকে আমি কত শক্তিশালী করে বানিয়েছি, এই আমানতের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। যখন নাকি আসমানকে এই কথা বলেন, ছোট্ট একটি কোরআন নাকি বিশাল বড়? ছোট্ট একটি কোরআন, মাত্র 30টি পারা, 114টি সূরা, বিশাল বড় পাহাড়ের মতো কোরআন না, আবার অনেক যে ওজন, টন টন ওজন দাও না, মাত্র 1 থেকে 1.5 কেজি ওজন হবে, অথবা আধা কেজি হতে পারে। ছোট্ট একটি কোরআনের ভার যখন নাকি আসমানকে বললেন, আসমান তোমার উপরে আমি দিতে চাই, আসমান থর 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 করে কাঁপতে থাকে। আসমানের জবান খুলে গেছে, মালিকের সঙ্গে কথা বলে, ওগো মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার পিঠের উপরে হাজার হাজার ফেরেশতা তুমি বানিয়েছো, হাজার হাজার ফেরেশতা তারা আমার বুকের উপরে দাঁড়িয়ে আছে, সিজদা করতেছে। এই আসমান, এমন কোন জায়গা নাই যেই জায়গায় ফেরেশতার পা নাই, 1 ইঞ্চি পরিমাণের জায়গা ফাঁকা নাই যেই জায়গায় ফেরেশতা পা দেয় নাই, সিজদা দেয় নাই। ওগো মালিক, এই হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতার ভর আমি বহন করতে সক্ষম, কিন্তু মালিক, আমি এই পবিত্র কালামুল্লাহর ভর বহন করতে সক্ষম না। এবার চিন্তা করে দেখেন, আসমান থর থর করে কাঁপে। আসমান বলে, মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি সব সময় তোমার অনুগামী হয়ে থাকি, তোমার অনুসরণ করে থাকি গো মালিক, কোন সময় আমি তোমার অবাধ্য হই নাই, সব সময় তোমার ইবাদত বন্দেগীর মধ্যে আছি, আমি সব সময় তোমার কুদরতি কদম মুবারকের মধ্যে, সিজদার মধ্যে আমার আসমানকে আমি রেখেছি গো মালিক। কিন্তু তোমার ওই আমানত এত ভারী, এত ভারী, যার ওজন আমি আসমান আমার বহন করার মতন সাধ্য বা শক্তি ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, এই আসমান আমি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তোমার এই ছোট্ট কোরআনের আমানত আমি বহন করতে পারবো না। আসমান যখন নাকি অপারগতা প্রকাশ করলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে তাকালেন, নিচের দিকে তাকিয়ে বললেন, ইন্না রাব্বাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, হে জমিন, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই ছোট্ট আমানতকে আমি তোমার উপরে দিতে চাই, তুমি আমানতটা বহন করবে, আমানতটা গ্রহণ করবে। জমিন বলে, ওগো মালিক, আমার বুকের উপর দিয়ে বিশাল খাল, বিল, নদী, নালা, সাগর, পর্বত বয়ে গেছে, হাজার হাজার বৃক্ষলতা আমার বুকের উপরে চড়ে আছে, হাজার হাজার মাখলুকাত আমার বুকের উপরে চড়ে আছে। ওগো আল্লাহ, আমি কোনোদিন অপারগতা প্রকাশ করি নাই, আমি কোনোদিন হেলেও দেই নাই, আমি কোনোদিন দেবেও দেই নাই। ওগো আল্লাহ, হাজার হাজার সব কিছু মাখলুকাতের বহন আমি তোমার দরবারে বহন করে আছি গো মালিক, কিন্তু এই ছোট্ট আমানত, যার শক্তি, যার পাওয়ার এত বেশি, এই কোরআনের ভার ওজন আমি জমিন বহন করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করে দেখেন, জমিন কত কিছু বহন করে আছে, নদী, নালা, খাল, বিল, সাগর, পাহাড়, পর্বত, হ্যাঁ, বৃক্ষলতা, গাছপালা, আমাকে, আপনাকে, হাজার হাজার মাখলুকাতকে এই জমিন বহন করছে কিনা? আমরা জমিনের উপরে চলতেছি, জমিনের উপরে আমরা চলে আসি, এরপরও জমিন কি কোনো সময় বলেছে যে আপনি আমার উপরে চলেন না, আপনার ওজন আমি বহন করতে পারতেছি না? কোনোদিন বলেছে? বলে নাই, কোনোদিনও বলে নাই। কিন্তু এই কোরআন, এর পাওয়ার, এর ওজন এত বেশি, এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, এই আমানত, এই লৌহ কোরআনের দায়িত্ব আমি জমিন বহন করার মতন ক্ষমতা বা শক্তি আল্লাহ আমার নাই। আল্লাহ এবার বললেন, জিবাল, হে পাহাড়, আমি তোমাকে সৃষ্টি করেছি মালিক। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে পানির উপরে রাখলেন, জমিনটা এদিকে সেদিকে হেলাধুলা করতে থাকে, সাগরের ঢেউ যেমন নাকি এভাবে এভাবে আসে, জমিনের পানির উপরে যখন নাকি আল্লাহ মাটি সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করার পরে
জমিনটা এমন ভাবে খেলাধুলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলেন জমিন যদি এদিকে সেদিকে নড়াচড়া করে তাহলে আমি যেই শ্রেষ্ঠ মাখলুকাত সৃষ্টি করব মানুষ, এই মানুষ এই জমিনের উপরে বসবাস করতে পারবে না, বসবাসের অনুপযোগী হয়ে যাবে। জমিন যদি এদিকে খেলাধুলা করে কেউ কি বসবাস করতে পারবে? কেউ বসবাস করতে পারবে না। সামান্য মাত্রার ভূমিকম্প হলে কেউ সামনে অগ্রসর হতে পারে না, গাড়ি বাড়ি কেউ সামনে অগ্রসর হতে পারে না, ধূলিসাৎ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন তুমি যখন নড়াচড়া করো তোমার উপরে আমি এমন ভাবে পেরেককে মেরে দিলাম, ওয়ালজিবালা আউতাদা, ও জমিন একটা কাঠ যখন একটা কাঠের সাথে পেরেক দিয়ে আটকে দেওয়া হয় আর নড়াচড়া করে না, টাইট হয়ে যায়। জমিন তুমি যখন খেলাধুলা করতে থাকো, এই জমিন তোমার উপরে পেরেক স্বরূপ আমি পাহাড়কে বসিয়ে দিলাম, যেন তুমি আমার সৃষ্ট মাখলুকাত মানব জাতিকে নিয়ে যেন তোমার বসবাসের উপযোগী না হয়ে যায়। এমন সুন্দর করে পাহাড়কে আমি জমিনের উপরে পেরেক করে মেরে দিলাম। ও পাহাড়, তোমার ক্ষমতা তোমার শক্তি তো খুব বেশি, অনেক বেশি। আমি তোমার উপরে আমার এই আমানত লঘু কোরআন সামান্য একটা কিতাব তোমার উপরে আমি নাজিল করতে চাই, বহন করার দায়িত্ব দিতে চাই। পাহাড় থর থর করে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে, ওগো মালিক আমি তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার কুদরতি মাথা সব সময় তোমার কুদরতি পায়ের উপরে সিজদায় পড়ে কান্না করে, গো আল্লাহ তোমার অনুগমের বাইরে নাই, কোন সময় তোমার এতআতের বাইরে নাই। ওগো মালিক সবকিছু বহন করতে পারবো কিন্তু কোরআনের দায়িত্ব আমি পাহাড় বহন করার শক্তি রাখি না। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানকে বললেন, আসমান পারলো না। জমিনকে বললেন, জমিন পারলো না। পাহাড়কে বললেন, পাহাড়ও পারলো না। কোরআনের দায়িত্ব এত লঘু দায়িত্ব, এত চাপ, এত ওজন, এত ভারী, এই কোরআনের দায়িত্ব বহন করার মতো সাহস কেউ দেখাতে পারছে না। এরপরে আছে আল্লাহু আকবার, ইন্না রাব্বাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড় বিশাল শক্তিশালী, পাহাড় পারে নাই। জমিন বিশাল শক্তিশালী, জমিনও পারে নাই। আসমান বিশাল শক্তিশালী, আসমানও পারে নাই। কিন্তু আমি যেই প্রাণীকে দুর্বল করে বানিয়েছি, যেই মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে, এই মানব জাতি পারবে আমার এই কোরআনকে বহন করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন বহনের দায়িত্ব আমার আপনার উপরে আল্লাহ দিয়েছেন। শেষ নবী, আখিরি নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি নাযিল করবেন, অবতীর্ণ করবেন। এর আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন আমার আপনার আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেউ যখন পারে নাই, সমস্ত মাখলুকাতকে আমি শ্রেষ্ঠত্ব দান, সমস্ত মাখলুকাতকে আমি শক্তি দিয়ে সৃষ্টি করেছি, বড়ত্ব দিয়ে সৃষ্টি করেছি, কোন মাখলুকাত যখন পারলো না আমি দুর্বল মাখলুকাতের উপরে যখন দিতে চাই, তখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে ডাকলাম। এ বনি আদম, আদম তোমার উপরে আমার আমানতকে দিতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমার প্রজন্ম কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, গো আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা পৃথিবীর মধ্যে আগমন করতে থাকবে, আমি তোমার উপরে ছোট্ট একটা আমানত দিতে চাই, সে আমানত তো তুমি বহন করতে পারবে কিনা বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক কি আমানত আপনি আমার উপরে দিতে চান, কি এমন আমানত দিতে চান আপনি আমাকে বলেন। আল্লাহ বলেন, ও আদম ছোট্ট একটা কোরআনের আমানত আমি তুমি মানুষের উপরে বহন করার দায়িত্ব দিতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, আল্লাহ এই আমানত বহন করার দ্বারা আমার কি লাভ হবে আর কি ক্ষতি হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন আল্লাহকে করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এমন একটি আমানত তোমার উপরে দিতে চাই, এই নির্দেশনামূলক ভাবে যদি কোনো তোমার বনি আদম সন্তান তার জীবনকে চালাতে পারে, আমি তার জন্য তার মৃত্যুর পরে বিশাল অট্টালিকা বালাখানা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করে, আল্লাহ যদি কেউ নির্দেশ না মানে তার অবস্থা কি হবে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এই পুরস্কার যেহেতু আমি ঘোষণা করলাম, আর যদি কোন বান্দা কোন বনি আদম যদি আমার হুকুম না মানে, তার জন্য আমি শাস্তিরও ব্যবস্থা করে রেখেছি। যদি কোন বনি আদম বনি সন্তান যদি আমার দেয়া হুকুমের অমান্য করে, আমার দেয়া হুকুমের বিরুদ্ধে আচরণ করে, আমার দেয়া হুকুম যদি না মানে, আমার হুকুম যদি তারা লঙ্ঘন করে, আমি তাদের জন্য বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার বনি আদম সন্তান পৃথিবীতে যারা আগমন করবে, আপনি তাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তারা মনে হয় এটা পারবে না, আপনি এর চাপ, এই দায়িত্ব আমানত আপনি আমার সন্তানের উপরে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম শোনো, যদি তুমি এই দায়িত্ব গ্রহণ করো, আর তোমার বনি আদম সন্তানেরা যদি এই দায়িত্ব গ্রহণ করে, এই দায়িত্ব যে বনি আদম সন্তান মাথার উপরে নিবে বা ইসলাম ধর্মের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য সাহায্য আসবে যদি আমরা ইসলামের মধ্যে আসি এবং মালিকের কোন হুকুম যদি মানার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। একটা হুকুম যদি আমরা মানার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা হুকুম পালন করার জন্য আমার রাস্তা সহজ করে দিবে, আপনার রাস্তা সহজ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার দিকে হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াতে দৌড়াতে যাই। সুবহানাল্লাহ। এই মানুষ, ছোট্ট মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তো দুর্বল করে। আমার আপনার থেকেও জমিনের শক্তি, জমিনের পাওয়ার অনেক বেশি, জমিনের হায়াতে অনেক বেশি, আসমানের শক্তি, আসমানের পাওয়ার অনেক বেশি, পাহাড়ের শক্তি, পাহাড়ের পাওয়ার অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নগণ্য মানুষকে, এই দুর্বল প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ আমানত, যে আমানতের বহন করার দায়িত্ব, বহন করার ক্ষমতা এই মানব জাতির উপরে আল্লাহর কুদরতি রহমত দ্বারা বহন করার ক্ষমতা দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসমানের ফেরেশতা তোমরা শোনো, জমিনের মাখলুকাত তোমরা শোনো, এই দুর্বল প্রাণীকে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন শুধু এই কোরআন বহন করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলে আদম, তোমরা শোনো, যেই কালামুল্লাহ, যেই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই বহন করব। সুবহানাল্লাহ। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করার দায়িত্ব নিয়েছেন। কিন্তু যদি আমরা ছোট্ট ছোট্ট আমল যদি আমরা মানতে পারি, মালিকের দেওয়া হুকুম যদি আমরা আমল করতে পারি, একটা হুকুম যদি আমরা জীবনের সাথে ফিট করতে পারি, একটা সুন্নাত যদি আমরা জীবনের সাথে ফিট করতে পারি, আর এই সুন্নাতের হুকুম অনুযায়ী যদি পাবন্দি করি, আমল করার চেষ্টা করি, আল্লাহ চাহে তো ছোট্ট একটি আমলের ওসিলায় কালকে আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হবে কি হবে না বলেন তো দেখি? কোরআনের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত বাড়ে না কমে? কোরআনের সাথে সম্পর্ক রাখলে ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তার কারণ কোরআন কোন মাখলুকাতের রচিত বই নয়, কোরআন কোন মাখলুকাতের পাঠকৃত রচিত বই নয়, কোরআন কোন গদ্য পদ্য নয়, কোরআন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালিকের নিজস্ব কালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা কোরআন পড়ে তাহলে কেমন যেন সে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনি বুঝেন আর না বুঝেন, পড়েন আর না পড়েন, যদি চোখ দিয়ে শুধু চোখ বোলান, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যদি পড়েন তাহলে প্রত্যেক হরফের বিনিময়ে কয় নেকি বলেন তো দেখি? প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর যদি বুঝে পড়েন তাহলে তো আরো নেকি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, তোমরা নেকি খোঁজো, নেকি খোঁজো। তোমরা এক দশায় প্রত্যেক ওয়াক্তের সময় তোমরা এক খতম কোরআনের সওয়াব নিয়ে
তোমরা মসজিদ থেকে বাইর হও, ঘর থেকে বাইর হও, আমি পয়গম্বর তোমাদের এই ফজিলত আমি শুনিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস একবার, কয়বার? একবার। সূরা ইখলাস মুখস্থ হয় নাই বা মুখস্থ নাই এমন কোন মানব জাতি মনে হয় নাই। বলেন তো দেখি, সূরা ইখলাস প্রত্যেকেরই মুখস্থ থাকে, থাকে কি থাকে না? সহজ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সবার আলহামদুলিল্লাহ মুখস্থ থাকে কম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত সূরা ইখলাস একবার পড়ে তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমল নামায় একবার সূরা ইখলাস পড়লে হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরো বলেন, যদি কেউ 2 বার পড়ে, কয়বার? 2 বার পড়ে সূরা ইখলাস যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হতো সেই সওয়াব তার আমল নামায় 2 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন যে এবার তো সবচেয়ে বড় বোনাস তোমাদের জন্য আমি পয়গম্বর ঘোষণা করতেছি, যদি কেউ সূরা ইখলাস 3 বার পড়ে, কয়বার? 3 বার যদি সূরা ইখলাস কেউ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে হে দুর্বল মানুষ, হে দুর্বল মাখলুকাত, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদের উপরে এই হামালাহাল ইনসান, এই কোরআন বহন করার মতন শক্তি বা তোমাদের ছিল না, আমার কুদরতি রহমত দ্বারা তোমাদের উপরে আমি আমানত রেখেছি। বান্দা, যদি তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো, এক খতম কোরআন পড়তে তো অনেক সময় লেগে যাবে, অনেক সময়ের ব্যাপার। এক খতম কোরআন পড়ারও দরকার নাই, 3 বার যদি সূরা ইখলাস পড়ো, তোমার আমল নামায় এক খতম কোরআন পড়লে যেই সওয়াব হতো 3 বার পড়লে সেই সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন তো দেখি, 30 পারার ভিতরে কতগুলো, কত লক্ষাধিক হরফ আছে, কত লক্ষাধিক হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 নেকি, কয় নেকি? 10 নেকি। সূরা ইখলাস যদি 3 বার পাঠ করি তাহলে এক খতম কোরআন পড়ার যেই সওয়াব সেই সওয়াব আর আপনার আমলনামায় হয়ে যাবে। এই সওয়াবটা যদি আমরা আপনার পিতামাতা নাই, স্ত্রী সন্তানাদি নাই, আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে বিদায় নিয়ে, কবরের মধ্যে কোন অবস্থায় আছে কেউ তো বলতে পারবো না, কেউ জানি না, এই 3 বার সূরা ইখলাস পড়ে আমরা পারি না যে আল্লাহ তুমি এই পুরো কোরআনের সওয়াবটা আমার জন্ম দুঃখিনী পিতামাতার কবরে দিয়ে দাও, বলতে পারি না আমরা? এই যে এক খতম কোরআনের ওসিলায় যদি আমরা পিতামাতার জন্য একটু দোয়া করি, পিতামাতার রূহের মাগফিরাতের উপরে যদি আমরা ইসালে সওয়াব করে দিই, কোরআনের ওসিলায় যদি আযাব হয়েও থাকে আল্লাহ বলে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান এত বেশি, এত বেশি। একটা ছোট্ট কাপড়, এই জামার কোনো মূল্য নেই, এই পাগড়ির কোনো মূল্য নেই, মাথার থেকে নামলে একটা নেকড়া হয়ে যাবে, একটা কাপড় হয়ে যাবে। কিন্তু এই কাপড় যদি একটা কোরআনের সাথে লাগে, একটা কাপড় ঘরের ভিতরে প্রত্যেকেরই আমি আশা করি কোরআন শরীফ আছে, তো একটা যে গ্লাফটা কোরআনের সাথে লাগানো থাকে, ছোট্ট একটা কাপড় বা নেকড়া, ওটা দিয়ে যে কোরআনটা জড়ানো থাকে, ভুল ক্রমে যদি ওই কাপড়ের টুকরায় যদি পা লেগে যায়, আমরা চুমো খাই কি খাই না বলেন তো দেখি? তো এই কাপড়ের থেকেও ওই কাপড়ের মূল্য কোরআনের সাথে লাগার কারণে বেশি না কম? বেশি না কম? অনেক বেশি। এই কাঠের কোনো দাম নাই, ছোট্ট একটা রেহেল, এই কাঠের উপরে পা দিয়ে বসে আছি, হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা রেহেল যেটা কোরআনের সাথে লেগে আছে, কোরআনকে রেখে পড়া হয়, ভুল ক্রমে, ইচ্ছা করে তো দূরেই থাক, ভুল ক্রমেও যদি ওই কোরআনে স্পর্শ করা ছোট্ট রেহেলে যদি আমার আপনার পা লেগে যায়, আমি আপনি তুলে চুমো খেতে থাকি, বলেন চুমো খাই কি খাই না? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। একটা কাঠ, তার কোনো মূল্য নাই, তার কোনো প্রাণ নাই, একটা কাপড়, তার কোনো প্রাণ নাই, তার কোনো মূল্য নাই, কোরআনের স্পর্শে দেওয়ার কারণে যদি এত ইজ্জত মর্যাদা হতে পারে, তো আমি আপনি যদি কোরআন পড়ি, কোরআনের সাথে আবার আপনার জীবনকে যদি গড়ার চেষ্টা করি, তাহলে আমার আপনার মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে যাবে এবার চিন্তা করে দেখেন। এজন্য কোরআনের মাস আমাদের সামনে আসতেছে, কোরআনের মাস সামনে আসতেছে, আর মাত্র 1টি মাস বাকি আছে। রজব মাস চলতেছে, শাবান, এরপরেই রমজানুল মুবারক মাস। আমরা নিয়ত করে ফেলি, যারা আমরা এখনো পর্যন্ত আল্লাহর দামি গ্রন্থ আল কোরআনের কথা, আল কোরআনের বাণী, কোরআন আমরা পড়তে এখনো জানি না, এখনো পর্যন্ত শিখি নাই, আমরা শিখিনি যে আল্লাহ কোরআনের মাস সামনে আসতেছে, কোরআনের মাস সামনে আসার আগেই আমি কোরআনকে শিখবই শিখবো। হিম্মত করা যায় না ইনশাআল্লাহ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি কোরআন পড়তে আসো, আমি কোরআনকে তোমার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। আপনি যে বয়সে আসেন না কেন, আপনি যে বয়সেই পড়তে আসেন না কেন, আপনি শুধু কোরআনুল কারীমটা খুলে বসেন, কোরআনুল কারীমটা খুলে বসেন, আর আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে দেন আর বলেন, আল্লাহ মৃত্যুর আগে হলেও কোরআনকে শেখা তৌফিক দান করো, কোরআন যেন পড়তে পারি সেই শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আপনার জবানকে সহজ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আপনি মৃত্যুর আগে কোরআনকে সুন্দর মতো করে পড়তে পারবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি ইজ্জত, কি মর্যাদা, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা সবাই চেষ্টা করব, আমরা রমজানুল মুবারক আগে থেকে আসার আগে আমরা যারা কোরআন কমপক্ষে পড়তে পারি না, দেখে দেখে পড়তে পারি, এই শক্তি আমরা তৈরি করতে পারবো না ইনশাআল্লাহ? দিনের ভিতরে কত সময়? 10টা মিনিট, 20টা মিনিট আপনি বাইর করেন যে 20টা মিনিট আমি কায়দা নিয়ে বসবো, আমতারা নিয়ে বসবো, এরপরে আমি কোরআন শুরু করে দেবো। একটা মাস আপনি মেহনত করেন, 1 মাসও লাগবে না। যদি আপনি কন্টিনিউ বসেন, 15 দিনের ভিতরে আপনি কোরআন শিখে যাবেন আলহামদুলিল্লাহ। 15 দিনও লাগবে না। তো এই কোরআন সবচেয়ে দামি কিতাব। কোরআনের সাথে একটা কাঠ লাগার কারণে যদি এত দামি হতে পারে, একটা কাপড় লাগার কারণে যদি এত দামি হতে পারে, আমি আমার দিলের মধ্যে থাকবে, যে কোরআনের সাথে আমার মহব্বত থাকবে, সকাল সন্ধ্যা আমি একটু কোরআন তেলাওয়াত করব, আমার দিলটা তাজা থাকবে, তো আল্লাহ আমার আপনাকে সম্মান দিবে নাকি বেইজ্জতি করবে বলেন তো দেখি? আল্লাহ তাআলা অনেক ইজ্জতে রাখবে। আল্লাহ হায়াতের মধ্যেও বরকত দান করবে, রিজিকের মধ্যেও বরকত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে সহি শুদ্ধভাবে কোরআন শিখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা কুবলা জমা চাইলে সুন্নাত পড়েন।